আজকে আপনাদের ঘুরে দেখাবো বরিশালের রহস্যময় ভুতুরে জমিদার বাড়ি। আর এই ভুতুরে জমিদার বাড়িতে কিন্তু দিনেও মানুষ যেতে ভয় পায়। আর আজকে আপনাদের যে জমিদার বাড়িটি দেখাবো সেটা হচ্ছে 300 বছর পুরনো ও বরিশালের সব থেকে বড় জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়িটি বরিশালের ইতিহাস ও ঐতিহ্যের সাথে গভীরভাবে মিশে আছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব বরিশালের এই ভুতুরে জমিদার বাড়ির ইতিহাস। তার পাশাপাশি আরো দেখানোর চেষ্টা করব আপনি এই জমিদার বাড়ি ঘুরতে গেলে কি কি দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি রিয়া। আজকে আপনাদের ঘুরে দেখাবো বরিশালের সাতানি জমিদার বাড়ি। তো এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে এই সাতানি জমিদার বাড়ি কোথায়, কিভাবে আপনি দেখতে আসবেন। সেজন্য আপনাকে প্রথমে আসতে হবে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা বানারীপাড়া ফেরিঘাট। বানারীপাড়া ফেরিঘাটে আসার পর নদী পারাপারের জন্য কিন্তু ট্রলার পেয়ে যাবেন। যেহেতু সাতানি জমিদার বাড়ি নদীর ওপারে, সেজন্য আপনাকে ট্রলারে করে নদীর ওপারে যেতে হবে। আর ট্রলার ভাড়া হচ্ছে জনপ্রতি 6 টাকা করে। আর বিকেল বেলা নদী পারাপারের সময় কিন্তু নদীর খুব সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাবেন। সো নদী পার হয়ে ট্রলার থেকে ওঠার পর সোজা রাস্তা ধরে 2 থেকে 3 মিনিট হাঁটলে হাতের বামে একটি ইটের রাস্তা দেখতে পাবেন। সেই ইটের রাস্তা ধরে 10 থেকে 15 মিনিট হাঁটলে আপনি কিন্তু চলে আসবেন সাতানি জমিদার বাড়ির সামনে। আর জমিদার বাড়ির সামনে আসার পর কিন্তু আপনি এইরকম একটি ভিউ দেখতে পাবেন। আর এই সাতানি জমিদার বাড়ি প্রায় 22 একর জমির উপর নির্মাণ করা হয়েছে। আর এই জমিদার বাড়িতে রয়েছে বড় বড় 24টি দালান, তার মধ্যে 2টি দালান বর্গী আমল। আর আক্রমণ প্রতিহত করার জন্য সেই দালান দুইটায় একটি দরজা ও 2টি জানালা দেখা যায়। আর বালাখানা নামে একটি দালান রয়েছে এখানে, নায়েবরা বসতেন সেই বালাখানা। আর 24টি দালানের মধ্যে কয়েকটি দালান ব্যবহার করা হতো পূজার মন্দির হিসেবে। আর আমরা ওই জায়গার কিছু স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারি এই জমিদার বাড়ির সামনে থেকে কোনো পূজা পায়ে জুতো পরে হাঁটতে পারতেন না। ভুল করেও যদি পায়ে জুতো থাকতো তাহলে তাকে দেওয়া হতো কঠিন শাস্তি। অত্যাচার আর শোষণ ছিল এই জমিদারের মূলনীতি। তো এই সাতানি জমিদার বাড়ির 24টি দালানের মধ্যে অনেকগুলো দালানই কিন্তু ভেঙে গেছে। তো আপনি সাতানি জমিদার বাড়ি গিয়ে ঢুকেই কিন্তু প্রথমে আপনি এই ভবনটি দেখতে পাবেন। আর এই ভবনটার সামনেই কিন্তু আপনি আরো 2টা ভবন দেখতে পাবেন, যার মধ্যে কিন্তু এই ভবনটা খুবই সুন্দর। আর এই ভবনগুলো দেখা শেষ হলে তারপর একটু সামনে গেলেই হাতের বামে তাকালেই কিন্তু একটা সিঁড়ি পেয়ে যাবেন। আর এই লতা পাতায় ঘেরা সিঁড়িটি বেয়ে উপরে ওঠার পর আপনি কিন্তু এইরকম একটি ভিউ দেখতে পাবেন। সো এই ভবনটি দেখা শেষ করে তারপর যদি একটু সামনে যান তাহলে কিন্তু আরো অনেকগুলো ভবন দেখতে পাবেন। আর আমি কিন্তু দিনের বেলা এই জায়গায় ঘুরতে গিয়েছিলাম। আর দিনের বেলাতেও কিন্তু এই ভবনগুলোর মধ্যে একেবারে অন্ধকার। সেজন্যই কিন্তু বলেছিলাম এই জায়গায় দিনের বেলাতেও মানুষ যেতে ভয় পায়। আপনারা যদি এই জায়গায় ঘুরতে যেতে চান তাহলে কমপক্ষে একসাথে 5 জনে মিলে এই জায়গায় ঘুরতে যাবে। তার কারণ হচ্ছে দিনের বেলাতেও কিন্তু এই ভবনগুলোর মধ্যে লাইট জ্বালিয়ে হাঁটা লাগে। আর আমি বর্তমানে যে ভবনের ভিতর রয়েছি সেই ভবনের সিঁড়ি বেয়ে কিন্তু আমি এখন দোতলায় যাব। আর বর্তমানে কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাইরে কি পরিমাণে আলো। আর দোতলায় আসার পর কিন্তু আপনি এরকম একটা ভিউ দেখতে পাবেন। আর এই ভবনের পাশাপাশি কিন্তু এখানে আরো অনেকগুলো ভবন রয়েছে। আর আমরা যেহেতু বিকেল বেলা গিয়েছিলাম তাই আমাদের ভিডিও করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে যায়। সেজন্য সম্পূর্ণ জমিদার বাড়িটি আপনাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না। সো আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি যদি আপনার কাছে সামান্য পরিমাণে ভালো লাগে তাহলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে। আজকে আপনাদের ঘুরে দেখাবো বরিশালের রহস্যময় ভুতুরে জমিদার বাড়ি। আর এই ভুতুরে জমিদার বাড়িতে কিন্তু দিনেও মানুষ যেতে ভয় পায়। আর আজকে আপনাদের যে জমিদার বাড়িটি দেখাবো সেটা হচ্ছে 300 বছর পুরনো ও বরিশালের সব থেকে বড় জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়িটি বরিশালের ইতিহাস ও ঐতিহ্যের সাথে গভীরভাবে মিশে আছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব বরিশালের এই ভুতুরে জমিদার বাড়ি